নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে প্রাগৈতিহাসিক সময়ের জীবজন্তুর সম্বন্ধে ইন্টারেস্টিং তথ্য শেয়ার করব। প্রাগৈতিহাসিক সময়ের কথা বললে আমাদের মাথায় প্রথম আসে অতিকায় সব জীবজন্তুর কথা, ডাইনোসরদের কথা। আমরা সবাই প্রায় জুরাসিক পার্ক মুভি দেখেছি, যেখানে যে সমস্ত বিশালাকায় জন্তু জানোয়ারদের দেখানো হয়েছে তারাই একসময় আমাদের এই পৃথিবীতে দাপিয়ে বেড়াতো, যা ভাবলে খুব আশ্চর্য লাগে। কিন্তু যুগের অগ্রগতির নিয়মে তারা আজ অবলুপ্ত। আর এই প্রাণীদের জীবাশ্ম আবিষ্কারের মধ্য দিয়ে ও বিজ্ঞানিকদের কঠোর পরিশ্রমের ফলে আজ আমরা তাদের জীবনযাত্রা, আকৃতি, অবস্থান সম্বন্ধে জানতে পেরেছি। বিজ্ঞানীরা বিশ্বাস করেন পৃথিবী প্রায় 4.6 বিলিয়ন সাল আগে গঠিত হয়েছিল। প্রায় 4 বিলিয়ন সাল আগে তরল জল উপস্থিত হওয়ার জন্য পৃথিবী পর্যাপ্ত পরিমাণে শীতল হয়েছিল এবং এরপরেই প্রথম প্রাণের আবির্ভাব ঘটে। প্রায় 3.5 বিলিয়ন বছর ধরে সমস্ত জীবন এককোষী ছিল, কিন্তু পর্যায়ক্রমে বহুকোষী জীবনের বিবর্তিত হয়েছিল। বৈজ্ঞানিকদের তথ্য অনুসারে প্রাগৈতিহাসিক যুগের সময়কাল অতি বিস্তর। তার মধ্যে উল্লেখযোগ্য 3টি সময়কাল নিয়ে আজ আলোচনা করব। 3টি সময়কাল হলো ট্রায়াসিক সময়কাল, জুরাসিক সময়কাল, ক্রিটেরিয়াস সময়কাল। প্রথমে আসি ট্রায়াসিক সময়কাল সম্বন্ধে। ট্রায়াসিক যুগ ছিল মেসোজোয়িক যুগের প্রথম সময়কাল। এটি প্রায় 251 মিলিয়ন সাল থেকে 201 মিলিয়ন সাল পর্যন্ত পরিব্যাপ্ত। ট্রায়াসিক পিরিয়ডে টেরোসর নামের বিশাল উড়ন্ত সরীসৃপ প্রজাতি, সিউডোসুটিয়ান নামক ভয়ঙ্কর কুমিরের মতো সরীসৃপ এবং ইথিওসর ও প্লেসিওসরের নামক বিশাল সামুদ্রিক সরীসৃপের অস্তিত্বের প্রমাণ মেলে আবিষ্কৃত জীবাশ্ম থেকে। ট্রায়াসিক সময়কালে কার্যত পৃথিবীর ভূমির ভর একটি এলাকায় কেন্দ্রীভূত ছিল। পৃথিবীর এই বিশাল একত্রিত ভূমিকে প্যাঙ্গিয়া বলে। ট্রায়াসিক সময়কাল জুড়ে জলবায়ু ছিল খুব গরম ও শুষ্ক। ট্রায়াসিক সময়কালে বসবাসকারী কিছু ডাইনোসর হল হেরেরোসরাস, মেলেনোসরাস, প্লেটোসরাস, স্টেরিকোসরাস ইত্যাদি। এদের মধ্যে কিছু প্রজাতি তৃণভোজী, কিছু প্রজাতি মাংসাশী, কিছু প্রজাতি তৃণ ও মাংসাশী উভয়ভোজী ছিল। এদের কিছু প্রজাতি আকাশে উড়ে বেড়াতে পারত, কিছু স্থলে, কিছু জলেও বসবাস করত। ট্রায়াসিক যুগ বিলুপ্তির কারণ সম্পূর্ণভাবে বোঝা না গেলেও বৈজ্ঞানিকদের একটা অনুমানের রূপরেখা অনুযায়ী বিশাল সমুদ্র রাশির অভ্যন্তরস্থিত আগ্নেয়গিরি থেকে অগ্নি উৎপাতের ফলে প্রচুর ভূগর্ভস্থ গ্যাস জলকে অম্লীয় করে তোলে। জলবায়ুরও প্রচুর পরিবর্তন ঘটে, ফলে এই সময়কালের জীবজন্তুদের মধ্যে কিছু জীবজন্তুর অবলুপ্তি ঘটে আর বাকিরা পরবর্তী যুগের জন্য বিবর্তিত হয়। পরের সময়কাল হল জুরাসিক সময়কাল। জুরাসিক সময়কাল ছিল মেসোজোয়িক যুগের দ্বিতীয় সময়কাল। এটি প্রায় 201 মিলিয়ন সাল থেকে শুরু করে 145 মিলিয়ন সাল পর্যন্ত স্থায়ী ছিল। জুরাসিক সময়কাল প্রায় 56 মিলিয়ন সাল স্থায়ী ছিল। ডাইনোসরেরা প্রথমে ট্রায়াসিক যুগে আবির্ভূত হয়েছিল, পরে তারা প্রভাবশালী ভূমি প্রাণীতে পরিণত হয়েছিল। এই সময়কালটি বেশিরভাগ সরীসৃপ গোষ্ঠীর দ্বারা অধিষ্ঠিত ছিল। ডাইনোসরেরা জুরাসিক যুগে প্রভাবশালী স্থলপ্রাণী হয়ে ওঠে। যদিও ডাইনোসরেরা ভূমিতে আধিপত্য বিস্তার করে, কিন্তু কখনোই জলভাগে আধিপত্য বিস্তার করতে পারেনি। এখানে সরীসৃপের অন্যান্য দল রাজত্ব করত, যার মধ্যে সবচেয়ে পরিচিত ছিল ইথিওসর ও প্লেসিওসর। ইথিওসর শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছে, এর অর্থ মাছ টিকটিকি। ইথিওসর সরাসরি মাছ থেকে পরিবর্তিত হয়নি। আজকের তিমি ও ডলফিনের মতো তারা স্থলপ্রাণীদের বংশধর, যারা সমুদ্রের জীবনের সাথে নিজেদের খাপ খাইয়ে নিয়েছিল। ইথিওসরের প্রথম ট্রায়াসিক পিরিয়ডে আবির্ভূত হয় ও ক্রিটেরিয়াস সময়কালের শেষ পর্যায়ে বিলুপ্তি হয়। ইথিওসরের দৈর্ঘ্য হল প্রায় 2 মিটার থেকে 4 মিটার। এটি আজকের ডলফিন এবং পেরপোইজের সাথে উল্লেখযোগ্যভাবে সাদৃশ্যপূর্ণ। ইথিওসরাসের মতো প্লেসিওসরাসও ছিল স্থল সরীসৃপের বংশোদ্ভব জলজ প্রাণী। এরা 2টি ভাগে বিভক্ত ছিল: লম্বা ঘাড়যুক্ত ছোট মাথা ও ছোট ঘাড়যুক্ত বড় মাথার প্রাণী। এগুলি প্রারম্ভিক জুরাসিক সময়ে বাস করত এবং পরে এদের জীবাশ্ম ইংল্যান্ডে পাওয়া গেছে। পরবর্তী সময়কাল জুরাসিক সময়কাল। যদিও ডাইনোসরের মতো অ্যালোসরাস, ডিপ্লোডোকাস, স্টেগোরাস জুরাসিক সময়ে ভূমি শাসন করেছিল, তবে তারা ছাড়াও অন্যান্য জুরাসিক প্রাণীর অবস্থান ছিল। যেমন ভূমি সরীসৃপ প্রজাতির প্রাণী হল প্লেটোসুকাস, যা আজকের কুমিরের আদি পূর্বপুরুষ। মেট্রিওরেকাস একটি মাংসাশী সরীসৃপ, এদের দৈর্ঘ্য প্রায় 4 মিটার ছিল।
এদের জীবাশ্ম ইংল্যান্ড, ফ্রান্স ও জার্মানিতে পাওয়া যায়। এছাড়াও কচ্ছপ প্রজাতি কোয়েন্তাছেলিস এর নমুনাও পাওয়া গেছে অ্যারিজোনার কোয়েন্টা ফরমেশনে। জুরাসিক সময়কালে উভচর প্রসালিরাস ব্যাঙ সদৃশ প্রাণীও জীবাশ্ম পাওয়া যায় অ্যারিজোনায়। জুরাসিক টেরোসর হল উড়ন্ত সরীসৃপ যা প্রথমে ট্রায়াসিক সময়কালে আবির্ভূত হয়েছিল, যা সরীসৃপ থেকে ডাইনোসরে বিবর্তিত হয়েছিল। এদের মধ্যে উল্লেখযোগ্য হল ডিমারডোফন। এটি দেহের দৈর্ঘ্য ছিল প্রায় 3.5 ফুট এবং এর ডানার বিস্তার ছিল 5 ফুটেরও বেশি। এদের চোয়ালগুলি তুলনামূলকভাবে দুর্বল ছিল, সেই জন্য এরা ছোট পোকামাকড় ও ছোট মেরুদণ্ডী প্রাণী শিকার করত। দ্বিতীয়টি হল টেরোডোট্যাকটাইলস। এই ধরনের উড়ন্ত সরীসৃপ, এদের দৈর্ঘ্য প্রায় 4 ফুটের মতো হতো। এর নমুনা জার্মানিতে পাওয়া গেছে। পরের সময়কাল ক্রিটেরিয়াস সময়কাল। ক্রিটেরিয়াস সময়কাল ছিল মেসোজোয়িক যুগের তৃতীয় ও চূড়ান্ত সময়কাল। এটি 145 মিলিয়ন সাল আগে শুরু হয়েছিল এবং 66 মিলিয়ন সাল পরে শেষ হয়েছিল। এটি 79 মিলিয়ন বছর ধরে স্থায়ী হয়েছিল। ক্রিটেরিয়াস সময়কালে ডাইনোসরেরা ভূমিতে রাজত্ব করতে থাকে এবং বিশাল সামুদ্রিক সরীসৃপগুলোও মহাসাগরে আধিপত্য বিস্তার করে। ক্রিটেরিয়াস সময়কালে জলবায়ু উষ্ণ ছিল। মেরুপ্রান্তে বরফের অবস্থান ছিল কিনা তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। ক্রিটেরিয়াস যুগে সবচেয়ে উল্লেখযোগ্য উন্নয়নগুলির মধ্যে একটি ছিল প্রথম ফুল গাছের উপস্থিতি। প্রথম পরিচিত সপুষ্পক উদ্ভিদ এই সময়ে আবির্ভূত হয়েছিল। যদিও ক্রিটেরিয়াস যুগে ডাইনোসরেরা ভূমি শাসন করেছিল, এছাড়াও অন্যান্য অনেক প্রাণীর দল উপস্থিত ছিল। ডাইনোসরের পাশাপাশি বসবাস করার জন্য স্তন্যপায়ী প্রাণী ও ডাইনোসর সরীসৃপের মতো প্রাণীদেরও অবস্থান ছিল। স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে গেবিকোনোডা ছিল প্রারম্ভিক প্রাণী। প্রথম পাখি জুরাসিক যুগে আবির্ভূত হয়েছিল। তারা থেরোপড ডাইনোসর থেকে বিবর্তিত হয়েছিল। ক্রিটেরিয়াস যুগে প্রথম দিকে তাদেরকে পাওয়া যায়। আজকের পাখির মতোই হয়ে উঠেছিল কিছু দল, তাদের লেজ ও দাঁত হারিয়ে ফেলেছিল। ক্রিটেরিয়াস যুগ প্রথম ধাপ আবির্ভূত হয়েছিল। ক্রিটেরিয়াস যুগে প্রথম সাপ আবির্ভূত হয়েছিল, যা টিকটিকি থেকে বিবর্তিত হয়েছিল। টেরোসর ছিল প্রথম উড়ন্ত মেরুদণ্ডী প্রাণী। তারা ট্রায়াসিক সময়কালে আবির্ভূত হয়েছিল এবং ক্রিটেরিয়াস পিরিয়ডের শেষ পর্যন্ত বাতাসে আধিপত্য বিস্তার করেছিল। সবচেয়ে বড় পরিচিত টেরোসর ক্রিটেরিয়াস যুগে বাস করত। এদের ডানার বিস্তার ছিল প্রায় 52 ফুট। এদের জীবাশ্ম উত্তর আমেরিকায় পাওয়া গেছে। মেসোসরাস ছিল বিশাল সামুদ্রিক টিকটিকি। ইথিওসরদের অন্তর্ধানের একটি কারণ ছিল মেসোসরদের উপস্থিতি। এদের দৈর্ঘ্য ছিল প্রায় 56 ফুট। ক্রিটেরিয়াস যুগে মাংস খাওয়া ডাইনোসরদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিল ট্রায়ানোসরাস রেক্স। এদের উচ্চতা 20 ফিটের ও বেশি ছিল এবং ওজন প্রায় 6.5 টন। দাঁতগুলিও প্রায় 6 ইঞ্চি লম্বা ছিল। এদের ঘ্রাণ ও দৃষ্টিশক্তি ছিল তীব্র। বিজ্ঞানীরা অনুমান করেন এরা সম্ভাব্য শিকারকে 6 কিলোমিটার দূর থেকে শনাক্ত করতে পারত। ক্রিটেরিয়াস যুগের মাঝামাঝি সময়ে বিবর্তিত একটি মাংসাশী ডাইনোসর ছিল স্পিনোসরাস। এটি টাইরানোসরাস রেক্সের চেয়েও বড় ছিল। এর উচ্চতা প্রায় 30 ফিট। এর ওজন ছিল 10 টনেরও বেশি। ক্রিটেরিয়াস যুগে উদ্ভিদ খাওয়া ডাইনোসরগুলো হলো প্যারাসাইডোফোলাস। এদের ওজন প্রায় 2.5। এদের মাথায় টিউব সদৃশ ক্রেস্ট ছিল। আমরা যে জুরাসিক পার্ক মুভিতে ডাইনোসরদের ও অন্যান্য জীবজন্তুদের দেখেছি, সেগুলো জুরাসিক ও ক্রিটেরিয়াস যুগের সমকালীন। বন্ধুরা, আজ এই পর্যন্ত। অন্য কোনো তথ্য নিয়ে হাজির হব পরের ভিডিওতে। বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আপনাদের সাবস্ক্রিপশন লিস্টে আমার এই চ্যানেলটাকে যুক্ত করতে ভুলবেন না।